রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের প্রায় 7 জন ভাই উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা বাকি ভাইদেরকে দ্রুত উপস্থিত করিয়ে দেয় ক্লাসে। আল্লাহু আকবার, দুরূদ পড়ি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা মা সাল্লাইতা আলা ইব্রাহিমা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা মা বারাকতা আলা ইব্রাহিমা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা জিদনি ইলমা রব্বি 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 ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াসির লি আমরি واحلل عقدة من لساني উকদাতাম মিন লিসানি يفقهوا قولي ইয়াফকাহু কওলি بك نستعين নাস্তাইনু يا مستعان ইয়া মুস্তাআন ربي يسر রব্বি ইয়াসসির ولا تعسر ওয়ালা তুয়াসসির وتمم علينا بالخير ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একবারে ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসার তৌফিক দান করেছেন। আর বেশি দিন নাই তো আমরা আজকে আমাদের 27তম ক্লাস, 37তম, 37 আর হলো 3 দিন পাবো আমরা। তো 3 দিনের মধ্যে আমাদের আজকে এটা, কালকে এটা, এর পরবর্তীতে আমাদের বাকি যে সময়টা পাবো এটার মধ্যে আমরা রিভিশন দিব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো আমাদের জানাজার দোয়াটা রয়েছে, আর এখানের মধ্যে আমরা জানাজার দোয়ার মধ্যে আমরা পড়েছি হলো মাইয়ের যদি নাবালেগ ছেলে হয় এই দোয়াটা পড়েছিলাম। তো বাকিগুলা ইনশাআল্লাহ মাইয়ের যদি নাবালেগা মেয়ে হয় তখন আমরা কোন দোয়া পড়বো এই তৃতীয় তাকবীরে সেটা নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে জানাজার যখন মাইয়েত বালেগ, পুরুষ হোক নারী হোক, বালেগ যদি হয় মাইয়েত, তখন যে দোয়াটা পড়তে হয় তখন আমরা ওই জানাজার দোয়া পড়ানোর সাথে সাথে আমরা ইয়াটা পড়ে ফেলবো, মাইয়াতকে কিভাবে কাফন পরাতে হবে এ বিষয়ে আলোচনা করব। আল্লাহু আকবার। এবং চেষ্টা করব কবরের বিষয়ে আলোচনা করার জন্য, কবর কিভাবে খনন করা, সুন্নাত তরিকা কি। হুজুর সূরা মুলক আর কোন কোন সূরা জানি ছিল না? জি, সূরা মুলক আর কোন আয়াতটা কি জানি
সূরা মনে হয় মস্ক করার কথা ছিল না শেষের দিকে? না, আয়তাল কুরসি সূরা মুলক না। আল্লাহু আকবার। তো কায়দার পিছনে রিভিশন ছিল আমাদের হলো হরকত তানবিন এটা ছিল এর আগের দিন। গত এই আমাদের বৃহস্পতিবারে ছিল হলো যজমের নিয়মটা, অর্থাৎ মাদের হরফের সামঞ্জস্যপূর্ণ করে যে পেজটা, এটা ছিল আমাদের। তো এই দেখি আমাদের মাশাআল্লাহ আমাদের শাহজালাল ভাই আসছে নাকি? নাই। আচ্ছা, যে দুর্বল ভাইদের পিছনে মেহনত করবো ওনারা তো নাই, তাইলে ওইদিকে আমাদের তোফাজ্জল ভাই, ইনশাল্লাহ তোফাজ্জল ভাইকে নিয়ে ওই পেজটা ইনশাল্লাহ জিজ্ঞাসা করবো। তো আসসালামু প্রথমে আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম। জি মশিউর রহমান ভাই। ওস্তাদ আমি আছি দুর্বল। আচ্ছা, না ইনশাল্লাহ নিজেকে সবল মনে করতে হবে, দুর্বল কেউ নেই। যে এই জুমের অ্যাপস চালাইতে পারে সে কি দুর্বল? সে অবশ্যই সবল। আচ্ছা, যে আমরা সূরাগুলা নিতে থাকি, এরপরে সূরাগুলা নিতে থাকলে ওইদিকে নেওয়া হবে না। আচ্ছা, ওইদিকে একটু নিয়ে দেখি, ওইদিকে একটু যাই। আল্লাহু আকবার। জি, প্রথমেই আমাদের এই দিয়ে রাখেন, আমি ডাকবো একটু পরে। এটা ছিল আমাদের। তাহলে মাদ অর্থ কি, মাদের হরফ কয়টি ও কি কি, এই পড়াটা। জি, প্রথমেই আসেন হলো আমাদের কামরুল ভাই আসেন, এরপরে প্রস্তুত থাকবেন আমাদের যারা একটু দুর্বল আছি আমরা, আপনারা হাত জাগাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমাদের ফরিদ ভাই কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। ফরিদ ভাই কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, গ্রুপের মধ্যে তো অনেক ভালো পড়াটা শোনান। গতকালকে বৃহস্পতিবার ছিলেন না হয়তো, না? জি হুজুর, বৃহস্পতিবারে একটু কাজ ছিল তো এই জন্য থাকতে পারি নাই। আহ আপনার আপনার মামুদের কি খোঁজ খবর? মোহাম্মদের আমার ওই যে আলামিন ভাই, ওনারে আমি ফোন দিয়েছিলাম। আর তো মোটামুটি অনেকেই থাকে। একজন ভাই একেবারে বের হয়ে গেছে মেবি। ওনারা অনেক আগে একবার ফোন দিছিলাম, ওনার নাকি পরীক্ষা কিসের জন্য প্রস্তুতি নিতেছে, উনি আর আচ্ছা। আসেন। আলামিন ভাইরে দিছিলাম, আলামিন ভাই প্রায় অনেকগুলা ক্লাস করেন, এক সপ্তাহ টানা করেন নাই। পরে ও, বলতেছে যে কয় আমি আমার ছোট বোনের কাছে একটু একটু ইয়া করতেছি। আমি বললাম সমস্যা নাই, ক্লাস করে নাই তাতে কি দিছে, আসবেন। হুজুর আসতে বলছে। এক ভাই তো অনেকদিন 10 দিন ক্লাস করে নাই, তারপরে আসছে। পরে বললো যে আসবো, আজকে আসার কথা, তো এখনো ও, তো দেখতেছি না। সমস্যা নেই। এক কোবে কি গাছ কাটা যায়? এক হুম। কোবে গাছ কাটা যায় না। দাওয়াত পরে দিয়ে বললো যে আগের পর রিভিশন হচ্ছে, সমস্যা নেই, আসবেন। পরে হ্যাঁ। বললো যে আসবে। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আর আপনার মিতার কি খবর? মিতা তো উনি তো সব। আসে ক্লাসে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর ও আমাদের মিজান ভাই কই? মিজান ভাই, জি হুজুর, বলেন বলেন। আপনার আশরাফ ভাইয়ের কি খবর? ফোন দিয়েছি, ধরে না। আহ আশরাফ ভাইয়ের একটু খোঁজ খবরটা নেন, হ্যাঁ ইনশাআল্লাহ। আশরাফ ভাই তো আমাদের, ওনার আমি হিসাবে ফোন তো ফোন রিসিভ না করলে কি করবো? আর আমার আহ, নাম্বার তো ওনাদের কাছে সেভ এখন। আর যদি না রিসিভ করে তাহলে তো মানে কি বলবো বলেন? আহ, না সমস্যা নেই, এখানে দিনের ক্ষেত্রে আমাদেরকে ওই রাগ করা আমি যাবে না, সবার সাথে হ্যাঁ। হ্যাঁ, আমরা আমি কামরুল ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেন, আমি কিন্তু সবাই নক করছি, কামরুল ভাইয়ের জিজ্ঞেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে জাযা খায়ের দান করুন। মাশাআল্লাহ। তো আশরাফ ভাই ইনশাআল্লাহ। দেখলাম আবার পড়া শোনাইছে হুজুর, গ্রুপে দেখলাম। জি। আশরাফ ভাই দেখলাম আবার পড়া শোনাইছে মেবি গ্রুপে। আহ, না বয়স দিছে। না, একটা জিনিস হলো কি, ওই হয়তোবা এই কোনো সমস্যা থাকতেই পারে মানুষের,
কারণ হুম। দুনিয়ার মধ্যে মানুষের সমস্যা থাকবেই। একটা মানুষ যে যেমন এই যে দেখেন, আমিও তো আপনাদের ক্লাস করাই, আমি একটা সময় সেট করে নিয়েছি যে সময়টার মধ্যে আপনাদের ক্লাসগুলো করাতে পারবো, কিন্তু তারপরেও তো দেখা গেছে আমার দুই একটা দিন এরকম হয়েছে না যে কোনো কারণবশত পারি নাই, এরকম তো দুই একদিন আমারও হয়েছে। তো আমি যদি এই সম্পূর্ণ প্রস্তুতি নিয়েও যদি আমার যদি এরকম হয়, তাহলে আমাদের যে ভাইয়েরা এই ওনাদের ওরকম প্রস্তুতি নাই, ওনাদের উপরে টাইমটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, তো ওনাদের তো সমস্যা হবেই। তো এই জন্য ওনাদের সমস্যা আসতেই পারে। আমার ওই একজন ছাত্রের কারগুজারি বলছি না, উত্তরবঙ্গের একজন লোক ছিল আমাদের, মেরিন ইঞ্জিনিয়ার যত সম্ভব। উনি হঠাৎ এর মধ্যে বলতেছে, হুজুর এই আমার জন্য দোয়া করুন, আমি পরে আপনার সাথে কথা বলবো। পরের দিন কথা বললাম, 2 দিন পরে 2 দিন ক্লাস আসলো না, এর পরের দিন আসলো, বললো আমার চাচাকে ওই সময়টার মধ্যে আমি ক্লাস করতেছি, পাশে উঠানের মধ্যে বসা, ওইখানের মধ্যে কিছু লোকেরা শত্রু বাহিনী এসে মেরে ফেলছে। তো এই যে একটা আকস্মিক ভাবে একটা মানুষের উপর বিপদ চলে আসে হঠাৎ করে, তো এই জন্য যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে বেশি বেশি, এরকম বিপদ তো আমাদের আসতে পারে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করা, শুকরিয়া আদায় করা। আর হলো ওই এরকম অন্যদের প্রতি যত, আমি আপনাদেরকে 3টা কথা বলবো, এটা হলো যেমন কোন মানুষ যদি দুনিয়াতে চলতে হয়, তখন কিছু জিনিস, কিছু কথা কেউ যদি আমাকে বললো, কিছু গালি দিল, বা কিছু জিনিস এড়িয়ে যেতে হবে, কিছু জিনিস এড়িয়ে যেতে হবে, কিছু জিনিস ক্ষমা করে দিতে হবে। আবার কিছু জিনিস, এই আরেকটা কথা আছে, একটা জিনিস হলো এই ক্ষমা করে দিতে হবে। এক হলো কি ক্ষমা করে দিতে হবে, আর একটা জিনিস হলো কি, না এটা আমার আমার মাত্রার বাইরে, তাহলে এটা থেকে আমি এড়িয়ে যাব। হ্যাঁ, তো এই যে 3টা জিনিস যদি আমরা করি, হ্যাঁ ক্ষমা করে দেওয়া, তাহলে আমাদের পাহাড়ও আমাদের পথকে রুদ্ধ করতে পারবে না। আল্লাহু আকবার। তো ইনশাআল্লাহ ওই কারো প্রতি কেউ রাগ না করা, আমাদের চেষ্টা আমরা করে যাব। আল্লাহু আকবার। এই যে দেখেন মিজান ভাই, আপনি হয়তো খেয়াল করছেন, দেখেন আমাদের বৃহস্পতিবারের সাথী ভাইদের সংখ্যা কম ছিল মোটামুটি, আজকে দেখা গেছে আমাদের অনেক ভাই উপস্থিত হয়েছে। এটা হলো আপনাদের মেহনত, আপনারা মেহনত করছেন, এটা দ্বারা বোঝা গেল। তো এই যে মেহনত করলে অবশ্যই আল্লাহ তাআলা দিবে। আল্লাহ মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে তাকে আল্লাহ তাআলা অবশ্যই দিবে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আপনাদের দিক থেকে আপনারা চেষ্টা করেন, বাকি যাদেরকে আল্লাহ তাআলা কবুল করবে তারাই তো আসতে পারবে। জি কামরুল ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামরুল ভাই বলেন। জি জুনুবাকুম শাহুনা কুলুবুন এটা আবার বলেন। সাহুনা আবার বলেন। সাহুনা সাহুনা। হ্যাঁ, এখানে কি কোনো মাদের হরফ আছে? জি হুজুর, খালি আলিফ আমার হচ্ছে ইয়ে আছে, পেশের বাম পাশে যদমূলক ওয়াও। হ্যাঁ, তাহলে টান কয় জায়গা হবে? এক জায়গা হবে না 2 জায়গা হবে? দুই জায়গায় সাহুনা। মাশাআল্লাহ, এই এখন হইছে। টান 2 জায়গায় হবে, মাশাআল্লাহ। এই যে আমাদের এই শুকরিয়া কামরুল ভাই, আমাদের মিজান ভাই, আপনি কি লক্ষ্য করেন, দেখছেন আমাদের এই অনেকের উপস্থিতি এখন হইতেছে না, আপনাদের মেহনত, আপনাদের চেষ্টার কারণেই তো। তো ইনশাআল্লাহ আর একটু চেষ্টা করলে, ওই যে আমাদের যে আমরা সর্বশেষ আমরা স্বাভাবিকভাবে আমরা ছিলাম হলো 18 জন, কন্টিনিউ ক্লাস করতো 18 জন। ওই 18 জনকে আপনারা তালকিন করে, আমি বলছিলাম আপনারা ওই আপনাদের গ্রুপের মধ্যে এই কষ্ট করে করবেন, যে আপনাদের গ্রুপের মধ্যে কন্টিনিউ ক্লাস করতো। হ্যাঁ, দেখা যাচ্ছে আমাদের প্রায় 20-21টা ক্লাস সুন্দর মতো করেছে। তো এই এখন উপস্থিত হইতেছে না, এই নাম্বারগুলো আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা দিয়ে দিয়েন। যেমন জাহিদ ভাইয়ের গ্রুপের ওই ভাইদের এই ইয়াটা আমার কাছে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আমি দেখছি একবার দিছিলেন, কোথায় যেন আমি এটা হারাই গেছে, আবার কষ্ট করে দিয়েন জাহিদ ভাই, এরপরে আমাদের ফরিদ ভাই, এরপরে আমাদের কামরুল ভাই, আর আমাদের আশরাফ ভাই, যিনি আশরাফ ভাইয়ের সাথে আমির সাহেব একটু আপনি চেষ্টা করেন কন্ট্যাক্ট করার জন্য। যদি না পারেন তাহলে ওনার গ্রুপের কত থেকে জানি কত ছিল, এটা তো আপনার জানা আছে। তো এই ওনার ওইখান থেকে আপনি তো জানবেন যে কে কে কন্টিনিউ ক্লাস করতো।
হ্যাঁ, আর এখন করতেছে না, তো আপনি কষ্ট করে ওনার গ্রুপের এটা আমাকে দিয়ে দিয়েন বা ওনার সাথে কন্টাক্ট করে দিয়ে দিয়েন। আচ্ছা জি, এর পরবর্তীতে আমাদের মশিউর রহমান ভাই আসেন, প্রস্তুত থাকেন আমাদের তোফাজ্জল ভাই। হুজুর সূরা কি এখন পড়ে নিবেন না পরে? হ্যাঁ হ্যাঁ, এখনই নিব। ওই আমাদের পিছনে পড়া ছিল তো কায়দার, এটা দেখতেছি কি অবস্থা। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি বলেন। জারিয়াতুন মাশাআল্লাহ। আজিমুন। এই যে এখানে মাদের হরফ কয়টা আছে? এখানে নিচেরটাই একটা। হ্যাঁ একটা আছে, তো একটা যদি থাকে তাহলে আটাতে টান দিলেন। হ্যাঁ এখন এই যে দেখুন, আপনি নিজের ভুল নিজেই ধরতে পারবেন এখন, তো ওই কাইফিয়তে পড়া, ঠিক আছে? কি হচ্ছে? তাহলে এবার ঠিক করে বলেন তো। ওয়ালাম না না না, ওটা ইউলাদ ওটা এটাই ঠিক করে বলেন না, পরে এটা বলেন। আজিমুন। এই যে এখন তো হইছে। জি, এরপরে এটা ওয়ালাম ইউলাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া মশিউর রহমান ভাই, আলহামদুলিল্লাহ। আপনি বলেন তো মাদের হরফ কয়টি ও কি কি? মাদের হরফ 3টি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এদেরকে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। শুকরিয়া। আচ্ছা জি, তোফাজ্জল ভাই আসেন। তোফাজ্জল ভাই আপনি মিউট আছেন। আসসালামু আলাইকুম। জি, সময় কম, দ্রুত বলতে হবে। জি ইজা ইজা হাসাদা। ইদা হাসাদা, মাশাআল্লাহ। এখানে এখানে মাদের হরফ আছে? মাদের হরফ একটা আছে। মাশাআল্লাহ। আচ্ছা এরপরে এটা বলেন। ওপরেরটা জি জি জি, ইউলাদু। মাশাআল্লাহ, এই যে কত সুন্দর পারতেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে এটা তাকুরুন। হ্যাঁ আবার বলেন। তাকুরুন। তা তা নাকি? সা হ্যাঁ এটা কি? সাসানা যেটা সা সিন। এটা সিন। সিন না? আর এটা কি? এখন কি? সিন। তো এখনো সিন তখনও সিন, এখন নকটা দিলাম সিন তখন সিন থাকে। সিন সিন সিন। নাকি? এটা হলো শিন শিন। একটা দন্ত্য আসছে, একটা তাল ভাষা। হ্যাঁ, তো এটা তো জানেন না, এই যে এটা হলো আপনাদের হয়তো ভাষাগত ভাবে এই জেলাগত আপনাদের দেশগত ভাবে পার্থক্য আর কি, এটা শিন আর কি। হ্যাঁ তাহলে শাকুরুন, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা দেখি এটা, এটা বলেন তো। মা আউনা। হ্যাঁ মা দুটোটাই টান। হ্যাঁ মাউনা। হ্যাঁ, তাইলে দেখেন, আর তাইলে তোফাজ্জল ভাই এই পেজটা একবার মুখস্থর মতো করে নিবেন, ঠিক আছে? কোথায় মাদার হরফ কোথায় টান, এটা খেয়াল করবেন। আমাদের মশিউর রহমান ভাই, এরপরে এর পরবর্তী শাহজালাল ভাই যদি থাকেন, শাহজালাল ভাই, তো আপনারা এটা ইয়া করে নিবেন। আর বাকি আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই একটু সচ্ছল আছি, আলহামদুলিল্লাহ। তো এর পরবর্তীতে আমরা সামনে দেখবো হলো, সামনে আপনাদের যেটা পড়া থাকবে এটা হলো মাদের হরকত। মাদের হরকত, খারাজের উল্টা বেশ কে মাদের হরকত বলে এটা। এবং এই এটা খুব ভালো করে ইয়া করে নেবেন। এরপর আমরা জানি যে দুই জবরে অক্ফ যেখানে করা হবে, যেখানে আমরা থামবো, যেমন আমরা এখানে এসে থামবো। হ্যাঁ, তো থামার ক্ষেত্রে আমি বলেছিলাম যে আমাদেরকে শুধু মনে রাখতে হবে দুই জবর এবং খাড়া জবর আছে কিনা। দুই জবর থাকলে এবং খাড়া জবর থাকলে আমাদেরকে একালি প্রাণ দিতে হবে, আর বাকি সর্ব অবস্থায় কি করে দিতে হবে? মনে মনে জসম করে দিতে হবে। আচ্ছা তাহলে এখনো ওই যে দুই জবর অক্ফ করার নিয়মটা শিখে গেল। বারদান থেকে বারদা, ইলমান থেকে ইলমা, মতে আওয়াজ বলা হয় এটাকে। আচ্ছা এরপরে আমাদের পড়া থাকবে হলো এই মাদের হরকত, আর হলো আমাদের পড়া থাকবে হলো এই পেজ। তাইলে হলো আমাদের 17, 18
দুইটা পেজ পড়া থাকলো। তো এই দুইটা পেজের আমি বলে দিচ্ছি, লিনে হরফের পরে হরফে অক্ফ হইলে মধ্যে লিন এক আলিফটা নিয়ে পড়তে হয়, যেমন খৌফুন থেকে খৌফ। হ্যাঁ, তারপরে এটা পড়া লাগবে না। আচ্ছা, এরপরে মাদের হরফের পরে হরফে অক্ফ করলে তাকে বলা হয় মধ্যে আরজি। মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হয়, অর্থাৎ মাদের হরফটাকেই 3 আলিফ টেনে পড়তে হয়, যেমন ওয়ালিয়াদি নি থেকে ওয়ালিয়াদি, আজিমিন থেকে আজিম। এরপরে মাদের হরফের পরে যদি লাম্বা হামজা আসে তাহলে 3 আলিফ টেনে পড়তে হয় মাদের হরফটাকে, আর মাদের হরফের পরে যদি গোল হামজা আসে তাহলে 4 আলিফ টেনে পড়তে হয়। এটাকে মধ্যে মুত্তাসিল বলে, আর এটাকে মধ্যে মুনফাসিল বলে। মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল। এই তাহলে আপনাদের 17 আর 18 নম্বর পেজ থাকলো পড়া। আল্লাহু আকবার। জি, এরপর আমাদের শাবাব ভাই আসেন। শাবাব ভাই ইয়া শুনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সূরা কাফিরুন শুনান। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الكافرون مكية. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. আচ্ছা, প্রথম দুইটা আয়াত আবার বলেন তো কষ্ট করে শাবাব ভাই। قل يا أيها الكافرون মাশাআল্লাহ, لا أعبد ما تعبدون. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখানে মধ্যে কলকলা করতে হবে। হ্যাঁ, কলকলা হরফ। তো সহজ ভাবে আপনারা ওই যে বললাম না, যেখানে নীল কালার আকাশি কালার থাকবে সেখানে আপনারা কলকলা করবেন, যেখানে লাল কালার থাকবে সেখানে গুণনা করবেন। হ্যাঁ, আর যেখানে সবুজ কালার সেখানে মোটা করে পড়বেন। আচ্ছা, এরপরে ওয়ালা আনা, এখানে মধ্যে আনা টান দেওয়া হয়েছে। তো আমি সবচেয়ে খুশি হয়েছি যেটা, এটা হলো আমি যতটুকু বুঝতে পারলাম আপনি দেখে 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 পড়ছেন। মুখস্থ যে পড়াটা আগের আপনার যে মুখস্থ পড়াটা ওইটা পড়েন নাই। তো এটাই হলো সবচেয়ে বড় বিষয়। তো এখানের মধ্যে আপনি উচ্চারণ দেখে দেখে পড়া যেটা, এটা যদি সবাই এই কাইফিয়তটা অবলম্বন করে সবার পড়া চালু হবে। আর আগের যে মুখস্থের যে পড়াটা ওটা বলে পড়া চালু হবে না। তো এখানের মধ্যে আপনি দেখে দেখে বলছেন, তো এই জন্য মাদের হরফ হিসাবে টান দিছেন, এটা আমি বুঝতে পারছি। তো এখানে আমরা পড়ছি না আনার আলিফ 4 জায়গা ব্যতীত কোথাও পড়া যায় না। আনাবা, আনাবু, আনাসিয়া, আনামিরা, বাকি সব আনা টানা মানা। তো ঠিক ওই না টানা আনাগুলোর মধ্যে এটা একটা, ওয়ালা আনা আবিদু মা আবাদতুম, এখানে আইনের উচ্চারণটা ছুটে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে, শুকরিয়া শাবাব ভাই। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, অনেকে হাত জাগাইছে। জি, এরপরে আমাদের এই তৌহিদুর রহমান ভাই আসেন। এই প্রস্তুত থাকবেন, আমাদের সুজাউল হামিদ ভাই প্রস্তুত থাকেন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি হযরত। জি উস্তাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আপনার এইখানে যে উচ্চারণটা ওয়াস্তাগফির,
সবাই খেয়াল করছেন কিনা আমি জানি না, ওনার এটা অনেক উচ্চারণটা অনেক সুন্দর হয়েছে। ওয়াস্তাগফির, অনেকে ওয়াস্তাগ এখানে কলকলা করে ফেলে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো হযরত আপনি যেটা খেয়াল করবেন, আপনি যেমন ইযা যা বলছেন, ইযা যা, ইযা যা না, ইযা যা, ইযা নরম আছে, ইযা যা বলা যায় না, ইযা নরম, এরপর জিম শব্দ, ইযা যা, এরপরে ওয়ারই বলা হয়েছে। হ্যাঁ, পরিপূর্ণ না, সামান্য পরিমাণ ওয়াদ দিকে ধাবিত হয়েছে। ওয়ারআই, এই আইটা একটু সামান্য পরিমাণ ওয়াদ দিকে ধাবিত হয়েছে, তো এটা খেয়াল করা। ওয়ারআই বলতে হবে, হ্যাঁ ইনশাআল্লাহ। এরপর ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, এখানে আল্লাহ শব্দটাকে ফোর করা হয়েছে, তো এখানের মধ্যে আল্লাহ শব্দের আগে জের আসছে, যেমন নুনের মধ্যে জের আসছে, এই জন্য পাতলা করে বলতে হবে। ফি দীনিল্লাহি, দীনিল্লাহ বলা যাবে না। জি শুকরিয়া তৌহিদুর রহমান ভাই, আল্লাহ তাআলা আরো সুন্দর করে তেলাওয়াত করা তৌফিক দান করুন। জি সুজল হামিদ ভাই আসেন, প্রস্তুত থাকেন। আমাদের এই আমাদের নূর আলম ভাই প্রস্তুত থাকেন। কোনটা পড়বো? হ্যাঁ, কই কোনটা সুজল হামিদ পড়বো ভাই, হযরত? আপনার এখানে যায় নাই, আমি তো ওই উপরে টিক চিহ্ন দিয়ে রাখছি উপরটা। قل يا لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين মাশাআল্লাহ, শুরুর দিকে নেটের সমস্যার কারণে শুনতে পারি না। আচ্ছা যাই হোক, পরের সূরাটা শুনান। بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এরপরে জি আমাদের নূর আলম ভাই আসেন, প্রস্তুত থাকেন। আমাদের রশিদ ভাই প্রস্তুত কোনটা থাকেন, বলবো? সঞ্জিত রশিদ ভাই প্রস্তুত থাকেন। আপনি প্রথমটা কোনটা বলবো? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো হযরত এখানের মধ্যে আপনি ওই যে ওয়ালা তো এটা ইকফার গুণা, তো নাকের মধ্যে আরেকটু লুকায় ফেলতে হবে। ইকফা অর্থ নাকের ভিতর লুকায় পড়া না, আরেকটু লুকায় ফেলবেন ইনশাআল্লাহ। জি আমাদের রশিদ ভাই আসেন, প্রস্তুত থাকবেন। আমাদের জাহিদ ভাই কোনটা পড়বো? জি দ্বিতীয়টা ইনশাআল্লাহ।
بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا মাশাআল্লাহ। দেখি এই আয়াতটা আবার বলেন তো, দ্বিতীয় আয়াতটা। ওয়ারাই ورأيت الناس يدخلون في دين الله أفواجا মাশাআল্লাহ। আচ্ছা, তো আমাদের শব্দটা খেয়াল করতে হবে। যেমন এখানের মধ্যে ইদা জা আনাসরুল্লাহ বলা যাবে না, আনাসরুল্লাহ না, কারণ নাসরুল্লাহ এটা আরেক শব্দ, যা এক শব্দ। আমরা পড়ছি না, মাদের হরফের পরে যদি গোল হামজা আসে তাহলে তাকে বলা হয় মধ্যে মুত্তাসিল, তাকে বলা হয় মধ্যে মুত্তাসিল, মানে একই শব্দে হামজা আসছে, মুত্তাসিল মানে মিলিত। তাহলে এই যে যার লগে যে আসছে এটা হলো যার সাথে। হ্যাঁ, আনাসরুল্লাহ বললে তো এই যার যেটা আছে আটা নুনের সাথে চলে যাচ্ছে, তো বলতে হবে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আচ্ছা, এরপরে ঠিক তেমনি ভাবে এখানের মধ্যে হ্যাঁ ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা বলা যাবে না, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা এক আচ্ছা শব্দ, আচ্ছা নাস আরেক শব্দ। জি তো ইনশাআল্লাহ এই কয়েকটা জিনিস খেয়াল করলে হবে। আলহামদুলিল্লাহ, রশিদ ভাই তেলাওয়াত আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। জি, আসেন হযরত জাহিদ ভাই। জি, প্রস্তুত থাকবেন, এরপরে প্রস্তুত থাকবেন। দেখি আমি আমাদের এহসানুল আজিম ভাই প্রস্তুত থাকবেন। এদিকে তো ধরি, ওইদিকে তো ধরি। আল্লাহু আকবার। জি, আপনি জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين শুকরিয়া জাহিদ ভাই। জাহিদ ভাই, আউযু প্রথম হলো হামজা, এরপর আইনটা ঠিক করতে হবে, আউযু না আউযু। আচ্ছা, শুকরিয়া। জি, আহসানুল আজিম ভাই আসেন, প্রস্তুত থাকেন। আমাদের কামরুল ভাই। জি, কই আমাদের এহসানুল আজিম ভাই কই? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের কামরুল ভাই আসেন, প্রস্তুত থাকেন। আমাদের আমির সাহেব প্রস্তুত থাকেন। জি, কই কামরুল ভাই? আচ্ছা, ঠিক আছে, মিজান ভাই আসেন। জি হুজুর, জি, সূরা নাসর। কোন সূরা পড়বো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا
বিহামদি রাব্বিকা ফাসাব্বি বিহামদি রাব্বিকা মিজান ওয়াস্তাগফিরু ভাই এখান থেকে আবার বলেন ওয়াস্তাক وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ জি فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ توابا মাশাআল্লাহ। আচ্ছা মিজান ভাই আপনি যেটা খেয়াল করবেন ইনশাআল্লাহ, আপনি আউযু, এই যে এখানে আইনটাকে ছুটে গেছে, আউযু। আচ্ছা, এরপরে ইজাজ্জা বলা হয়েছে, ইজাজ্জা না, ইদা রা নরম হবে এবং জিম শক্ত হবে, ইজাজ্জা বলা যাবে না, ইদা নরম, জিম শক্ত। এরপরে আফওয়াজা না, আফওয়াজা, জিমটাকে কোথা থেকে উচ্চারণ করতে হবে? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়, জিম ইয়া। আচ্ছা, এরপরে ফাসাব্বিহ, এখানে যে হাটা, এই হাটা প্রথমত দেখছি তিনবার বলছেন, এটা তিনবারের মধ্যে প্রথম দুইবার ছুটে গেছে, লাস্টের বার আলহামদুলিল্লাহ উচ্চারণ হয়েছে ফাসাব্বিহ। তো ইনশাআল্লাহ ওই তৃতীয়বার এটা খেয়াল রাখা। আচ্ছা, এরপরে বিহামদি, এখানে বিহাম একটু সামান্য পরিমাণ ধরছেন, তার জন্য গুনাহ হয়ে গেছে। বিহামদি রব্বিকা, বিহামদি ধরা যাবে না, মিম সাকিনে পরে শুধু বা আর মিম আসতে গুনাহ হয়, বাকি তো আর কখনো গুনাহ হয় না। এরপরে ওয়াস্তাগফির, এখানের মধ্যে ওয়াস্তাগফির একটু সামান্য পরিমাণ কাফের দিকে ধাবিত হয়েছে, সামান্য পরিমাণ, বেশি না, তো এটা খেয়াল করা। এরপর ওয়াস্তাগফির হু বলা হয়েছে, হু অক্ষ যদি করেন তাহলে তো এটার মধ্যে জজম হয়ে যাবে, ওয়াস্তাগফির ফির। আর যদি মিলে পড়েন তাহলে ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আচ্ছা, শুকরিয়া মিজান ভাই। আচ্ছা জি, কামরুল ভাই আসেন। আচ্ছা, তাহলে কামরুল ভাই আর আসবে কি, আমাদের সময়ও নাই ওরকম, আমাদের ফরিদ ভাই থেকে পড়া নিতে পারি না, আমাদের এই ফরিদ ভাই, তো ইনশাআল্লাহ গ্রুপে পড়াশোনা দিয়ে আমরা সামনে অগ্রসর হই, সময় বেশি নাই। টিপ দিবে এক জায়গায়, দিয়ে আরেক জায়গায়। আল্লাহু আকবার, আল্লাহ সাহায্য করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। তো ইনশাআল্লাহ আমরা খেয়াল করি, কামরুল ভাই হাতটা নামায় দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির শাইতানির রাজীম। আমাদের এই যে এখনো রজিম পড়া হয়, রজিম না রজিম, জিমটা ভাইব্রেশন হবে, শক্ত হবে, রজিম, জিমের উচ্চারণটা আমাদের এখনো হয় না, এটা খেয়াল করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সূরাতুল লাহাবি মাক্কিয়াহ, সূরাতুল লাহাবি মাক্কিয়াহ ওয়াহিয়া খামসু আয়াতিন, আর এটা হলো 5 আয়াত বিশিষ্ট একটি সূরা। বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তাব্বাত তাব্বাত ইয়াদা তাব্বাত ইয়াদা আবি
لهب وتب ওয়াতাব কলকলা হবে আপনার কথা বাইজে বাইজে আসতেছে, আপনার কথা বাইজে আসতেছে। وتب আচ্ছা নাজুল ভাই আমার কথা কি ক্লিয়ার শোনা যায় নাজুল ভাই? কথা বললে তো শোনা যায়, কিন্তু ওই তেলাওয়াত করলে একটু আর কি বাজে বাজে আসে। আল্লাহ এটা কি জন্য জানি হয় আল্লাহ জানে। আচ্ছা এটা বিশেষ করে হুজুর আপনি যখন টান দেন না তেলাওয়াতে, তখন আর কি একটু বেশি বাজে আসে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আপনাকে মাইক্রোফোন ব্যবহার করতে হবে। কি মাইক্রোফোন ও মাইক্রোফোন ব্যবহার করলে এই হয় না না? ভিডিও করার জন্য মাইক্রোফোন ব্যবহার করে না, ও ওগুলো আচ্ছা, ব্যবহার করলে ভালো। ও। তাহলে আমি ওই যেখানে 3 আলিফ 4 আলিফ টান আমি একটু কম টানবো, কিন্তু আপনারা বেশি করে টানিয়েন, ঠিক আছে ইনশাআল্লাহ? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। تبت يدا يدا أبي أبي لهب وتب ওয়া তাব লাস্টে কলকলা হবে। وتب হ্যাঁ ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب. ما ما أغنى عنه عنه ماله ماله وما كسب وما كسب قصب كسب كسب. ما أغنى عنه ماله وما كسب. ما أغنى عنه ماله وما كسب كسب ما أغنى عنه ماله وما كسب. ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب. سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب. سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب. سيصلى نارا ذات لهب লাস্টে প্রত্যেকটা শেষে কলকলা। আর এখানে সোয়াদকে মোটা করতে হবে, না রং গুণনা করতে হবে এবং রকে মোটা করতে হবে। وامرأته حمالة الحطب. وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب. وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب. وامرأته حمالة الحطب হাম গুণা আছে, হ্যাঁ হাম এবং মা টান আছে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. في جيدها حبل من مسد في جيدها حبل من مسد. في جيدها حبل من مسد في جيدها حبل من مسد. في جيدها حبل من مسد
سورة اللهب مكية. سورة اللهب مكية. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. ما أغنى عنه ماله وما كسب. وما كسب. سيصلى نارا ذات لهب. سيصلى نارا ذات لهب. وامرأته حمالة الحطب. وامرأته حمالة الحطب. في جيدها حبل من مسد. في جيدها حبل من مسد. سورة الإخلاص مكية. 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 بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. 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 الله الصمد. الله الصمد. الله الصمد. الله الصمد. الله الصمد. الله الصمد. لم يلد ولم يولد. 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 ولم يكن له كفوا أحد. 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 হ্যাঁ ওয়ালাম ইয়া বলা যাবে না ওয়ালাম আবার লাম লাম ইয়ালিদ বলা যাবে না লাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ولم يكن له كفوا أحد. সূরাতুল ইখলাস মাক্কিয়াহ سورة الإخلاص مكية. বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم. হুয়াল্লাহু আহাদ قل هو الله أحد. আল্লাহুস সামাদ الله الصمد. لم يلد ولم يولد. لم يلد ولم يولد. ولم يكن له كفوا أحد. ولم يكن له كفوا أحد. আমি একবার তেলাওয়াত করতেছি সবাই ভালো করে খেয়াল করি ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم سورة اللهب مكية بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب
في جيدها حبل من مسد في جيدها حبل من مسد سورة الإخلاص مكية بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আচ্ছা আলহামদুলিল্লাহ। তো এখানের মধ্যে খেয়াল করবেন আমাদের যে নিয়মগুলো আসছে আমি ধরে দিচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করেন ইনশাআল্লাহ। এই যে দেখেন এখানের মধ্যে যেমন এই আমি যেমন হরকতের কায়দা যেটা আমরা পারবো, যেমন তাব এটা কিসের কায়দা? এটা হলো তাসদিদের কায়দা। বাত জজমের কায়দা। ইয়া হরকতের কায়দা। দা মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এরপরে লাম্বা হামজা আসার কারণে এটা মধ্যে মুনফাসিল, এক আলিফটাকে তিন আলিফ টেনে পড়তে হবে। এরপরে হরকতের কায়দা, এরপরে বি মাদের হরফ জেরে বাম পাশে জজমলা ইয়া আসছে, লা হরকতের কায়দা, হা হরকতের কায়দা, বিউ ঈদগামে বাগুন্না তানবিনে পরে বাগুনা হরফ কি আসছে? ওয়াও আসছে। আমরা জানি ঈদগামে বাগুনা হরফ চারটি, ইয়া মিম ওয়াও নুন, তার মধ্যে থেকে ওয়াও এসেছে। আর যারা আমরা সহজভাবে যারা আমরা শিখছি তাদের জন্য হলো তানবিনের পরে ওই 8 হরফ নাই, 8 হরফ থাকলে গুণনা হতো না, এখন 8 হরফ নাই বিদায় গুণনা হবে। বিউ ওয়া হরকতের কায়দা, তাব তাজদিদের কায়দা, যখন আমি এখানে অক্ফ করব তখন কলকলা হয়ে যাবে। তাব মা মাদের হরফ, মাদের হরফের পরে এই লাম্বা হামজা আসার কারণে মধ্যে মুনফাসিল আও জজমের কায়দা, না মাদের হরকত, আন ইজহার নুন সাকিনের পরে ইজহারের হরফ হা আসছে, হু হরকতের কায়দা, মা মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ আসছে, লু হরকতের কায়দা, হু মাদের হরকত, ওয়া হরকতের কায়দা, মা মাদের হরফ, কা হরকতের কায়দা, সা হরকতের কায়দা, বা হরকতের কায়দা। তো এখানের মধ্যে যখন অক্ফ করবো তখন কলকলা হবে। সা হরকতের কায়দা, ইয়াস জজমের কায়দা, লা মাদের হরকত, না মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ আসছে, হ্যাঁ এরপরে তানবিনের পরে ইকফার হরফ জাল আসছে, এজন্য গুণনা হবে না রং। এরপরে যা মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ আসছে, তা হরকতের কায়দা, লা হরকতের কায়দা, হা হরকতের কায়দা, বিন বিন এটা কি? এটা হলো তানভিন। তো দেখেন বিন এটা নিচে যে দুইটা দেওয়া জেরটা লাল কালার দেওয়া, এটা দ্বারা কি বুঝাইছে? অর্থাৎ গুণনা হবে। কখন গুণনা হবে? যখন মিলে পড়বো। বিউ ওয়ামরাআতু, ঠিক আছে, যখন দুই আয়াত মিলে পড়বে তখন গুণনা হবে, আর অক্ফ করলে গুণনা হবে না। ওয়াম এটা হলো গুণনা হবে না, মিম সাকিনের পরে যদি এখন বা মিম কোনোর একটা আসতো তাহলে মিমটা গুণনা হতো। র হরকতের কায়দা, আ হরকতের কায়দা, তু হরকতের কায়দা, হু মাদের হরকত, হাম ওয়াজিব গুণনা, মা মাদের হরফ, লা হরকতের কায়দা, তাল জজমের কায়দা, হা হরকতের কায়দা, ত হরকতের কায়দা, বি হরকতের কায়দা, অক্ফ করলে কলকলা হবে। ফি মাদের হরফ, জি মাদের হরফ, ডি হরকতের কায়দা, হা মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ আসছে, হাব কলকলা, লুম ঈদগামে বাগুন্না, মিম সাকিনের পর তানবিনের পরে মিম আসছে, মিং ইকফার কায়দা, নুন সাকিনের পরে মিম আসছে, মা হরকতের কায়দা, সা হরকতের কায়দা, দিন তানবিন অফ হলে কলকলা হবে। আল্লাহু আকবার। এর পরবর্তীতে আসি কুল জজমের কায়দা, হু হরকতের কায়দা, ওয়াল আল্লাহ শব্দের ফোরের কায়দা, ল মদের হরকত এবং আল্লাহ শব্দ ফোর হবে, হু হরকতের কায়দা, আ হরকতের কায়দা, হা হরকতের কায়দা, যখন দালের মধ্যে অক্ফ যখন করব তখন দালের মধ্যে জজম হবে, তখন কলকলা হবে। আহাদ আল আল্লাহ শব্দের ফোরের কায়দা, লা আল্লাহ শব্দ ফোর হবে, ল হুস তাদের কায়দা, স হরকতের কায়দা, মা হরকতের কায়দা, এরপরে দালের যখন অক্ফ করবো তখন কলকলা হবে। এরপরে লাম জজমের নিয়ম, হ্যাঁ মিম সাকিনের পরে যদি বা মিম আসতো তাহলে গুণনা করতাম, বা মিম আসে না এই জন্য গুণনা হবে না। ইয়া হরকতের কায়দা, লিদ কলকলা, ওয়া হরকতের কায়দা, লাম জজমের কায়দা, মিম সাকিনের পরে বা মিম আসলে গুণনা হতো, কিন্তু মিম সাকিনের পরে কিছুই আসে না, বা মিম আসে নাই তার জন্য গুণনা হয়নি, মিম সাকিনে
মিম সাকিনের ইজহার ইউ ইউ মাদের হরফ পেশে বাম পাশে যজমালা ওয়াও আসছে লাদ কলকলা হবে ওয়া হরকতের কায়দা লাম মিম সাকিনের ইজহার হরকতের কায়দা এরপর দিয়ে কুল এটা হলো ইদগামে বেলাগুন্না নুন সাকিনের পরে বেলাগুন্না হরফ লাম আসছে লা হরকতের কায়দা হু মাদের হরকত হু হরকতের কায়দা ফু হরকতের কায়দা ওয়ান ওয়ান ইজহার তানবিনের পরে ইজহার হরফ হামজা আসছে আ হরকতের কায়দা হা হরকতের কায়দা দুন তানবিনের কায়দা অক্ষ করলে কলকলা হরফ জজম যুক্ত হয়ে যাবে তখন কলকলা হবে আচ্ছা তো এই ইনশাআল্লাহ আমাদের নিয়মগুলো শেখা নিয়মগুলো যাতে কালকে আমরা জিজ্ঞাসা করলে ফটাফট যাতে বলতে পারি আচ্ছা তাহলে আমাদের এই জানাজার দোয়ার মধ্যে আমি আপনাদেরকে বলে দিছিলাম যে মাইয়ের যদি নাবালেগ ছেলে হয় তখন আপনারা পড়বেন হলো আল্লাহুম্মা জাআলহু লানা ফরাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুফরান ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা আর যখন মাইয়ের যদি নাবালেগা মেয়ে হয় তখন ওই যে হু যত জায়গায় হু বলছি তত জায়গায় হা বলবো আর কি আল্লাহুম্মা জাআলহা লানা ফরাতান ওয়া জাআলহা লানা আজরান ওয়া যুফরান ওয়া জাআলহা লানা শাফিআতান ওয়া মুশাফফা ওইখানে আ টান দিছি শেষে আর এখানে শাফিআও বলছি আর এখানে বলছি শাফিআতাও একটুকে ব্যবধান বুঝে আসছে তো ইনশাআল্লাহ আমাদের জানাজার দোয়াটা আপনার কালকে যাতে সবাই শোনাতে পারি আর আমি ওই যে ইয়ার মধ্যে আপনাদের কায়দার একটা ছবি উঠাই আমি ওই যে দোয়াটা আপনাদের ওইখানে পাঠাই দিছি গ্রুপে তো আপনার গ্রুপ থেকে দেখে দেখে পড়বেন ইনশাআল্লাহ তো আজকের মতো আমরা ছুটির দোয়া পড়ি আমাদের আর আছে দুইটা সূরা আছে দুইটা সূরা শেষ করার পর আমরা মাইয়েত বালেগ পুরুষ বা মহিলা হলে কোন দোয়া পড়ো এটা পড়বো আর ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের কায়দাটা রিভিশনটা শেষ হবে ইনশাআল্লাহ তো আল্লাহর কাছে দোয়া করা বেশি বেশি আর আমাদের ওই যারা আছে তাদেরকে খুব দ্রুত নিয়ে আসা এখন নতুন ভাইরা আসে নাই বিধে আমি ওই কায়দা ভালো মতো যে রিভিশন দেওয়া ওইটার হিম্মত পাই না হলো আমাদের কারণ হলো আমাদের এখানে যারাই আছে আলহামদুলিল্লাহ সবাই পারে শুধু আমাদের তোফাজ্জল ভাইয়ের মধ্যে একটু দুর্বলতা আছে আলহামদুলিল্লাহ তোফাজ্জল ভাই কন্টিনিউ করছে আল্লাহ তাআলা ওনাকে বরকত দান করবে ইনশাআল্লাহ তো এই যদি ওইরকম অনেকেই থাকতো তাহলে দেখা গেছে ওরকম ভাবে একটা প্রস্তুতি নেওয়া যায় তো ভালো করে রিভিশনটা মজুদ ভাবে দেওয়া তারপরও আমি ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত একটা রিভিশন দিব ইনশাআল্লাহ এখন তো দিতে আসতেছি এক বসায় একটা রিভিশন দিব ইনশাআল্লাহ আচ্ছা আমরা ছুটির দোয়া পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া আশহাদু আন বিহামদিকা লা ইলাহা ইল্লা আশহাদু আনতা আন লা ইলাহা ইল্লাল্লাহু আতুবু ইলাইক আল্লাহ ওয়া হাফেজ সবাই আতুবু ইলাইহি ইনশাআল্লাহ দোয়ার ইহতেমাম বেশি বেশি করব আর হলো আমাদের বাকি সবাই আমাদের আমির সাহেবরা একটু সজাগ হব আর কষ্ট করে আমাদের মিজান ভাই কি আছেন না বাইরে গেছে মিজান ভাই নাই আচ্ছা তাহলে আমাদের ফরিদ ভাই একটু মিজান ভাইয়ের লোক কন্টাক্ট করে বলে দিয়েন যে আমাদের আপনার আমির সাহেবরা এই আমাদের আচ্ছা ঠিক আছে আমি আশরাফ ভাইয়ের সাথে আমি যোগাযোগ করতে চেষ্টা করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ